হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করব মাই ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট রেসিপিস পুঁই শাকের চচ্চড়ি। বাজার থেকে জাস্ট কিনে এনেছি, তাই ভাবলাম যে চলুন আজকে এটা রান্না করা যাক এবং আপনাদের সাথে এই ডেলিসিয়াস আমি রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি পাতাগুলোকে এরকম করে চোখো চোখো করে কেটে নিয়েছি, আর অফকোর্স ডাঁটিগুলো তো বাদ যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তার সাথে আমি এর সাথে বাকি যে চচ্চড়ির জন্য সবজিগুলো লাগবে সেগুলো আগে থেকে কেটে রেখেছি, সেটা অলরেডি পরে দেখানো রয়েছে। আর আমি ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি আমি কী সবজি নিয়েছি আর কতটা পরিমাণ নিয়েছি। তাই চলুন তবে শুরু করা যাক ভিডিও। সো হেই এভরিওয়ান, ওয়েলকাম এগেইন টু আওয়ার চ্যানেল ভোজন রসিক। আর সবার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও শেষে একটা লাইক অবশ্যই করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে একদমই ভুলবেন না। প্রথমে কড়াইয়ের মধ্যে শুকনো তেল দেবো, তাতে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ মতো 5 ফোড়ন, দেবো 1/2 টেবিল চামচ মতো জিরে এবং এর মধ্যে একে একে সবজিগুলোকে ছেড়ে দেবো। আলু, মিষ্টি কুমড়ো, পেঁপে, মূলো। তারপর এগুলোকে ভালো মতো একটু মিশিয়ে নেব এবং হালকা ভাজা ভাজা করে নেব। তারপর তাতে দিয়ে দেব বিনস এবং শাকের যে ডাঁটিগুলো কেটে রেখেছিলাম সেই ডাঁটিগুলো দিয়ে আবার ভালো মতো এটাকে 5 থেকে 7 মিনিট তেলের মধ্যে ভেজে নিতে হবে। এরপরেতে দিয়ে দেবো 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি প্রথমে 1/2 চামচ মতো লবণ দিয়েছি, দিয়ে ভালো মতো সবটাকে মিশিয়ে নিয়ে ভাজতে থাকবো। তারপর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা এবং গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট বাদে ঢাকা সরিয়ে আবার একটুখানি তরকারিগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এইবারে আমরা দিয়ে দেবো এতে আদা বাটা। এই পদটি সম্পূর্ণ নিরামিষ, তাই এতে পেঁয়াজ বা রসুন কিছুই যায় না, শুধুমাত্র আদা বাটা আমরা দেব। আর এই চচ্চড়িটাতে মশলা বলতে সেরকম ভারী মশলা কিছুই যায় না, সবটাই বাড়িতে খুব ভালো মতো করে নেওয়া যায়। ঢাকা সরিয়ে তাতে বেগুনগুলো কিন্তু অ্যাড করে দিতে হবে। একটা জিনিস এখানে খেয়াল রাখবেন যে প্রথমে যখন সবজিগুলো ভাজা হবে আলু, মিষ্টি কুমড়ো বা শক্ত যেগুলো থাকবে যেমন মূলো, এগুলো আমরা আগে ভাজতে দেবো, কিন্তু বেগুন বা ছিম জাতীয় সবজি যেগুলো গলে যাওয়ার সম্ভাবনা বেশি সেগুলোকে আমরা পরে দেবো। এরকম মোটামুটি মিনিট 5 ভাজার পর ঢাকা দিয়ে রেখে দেবো। অপরদিকে তৈরি করে নেব পরে দেওয়ার জন্য একটি মশলা। শুকনো খোলায় শুকনো লঙ্কা, তেজপাতা আর বাকি যে উপকরণগুলো রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে সবটাই মেনশন করে দিচ্ছি, সেগুলো উলিয়ে নিয়ে আপনারা এটাকে শিলপাটাতেও গুঁড়ো করে নিতে পারেন কিংবা মিক্সারেও গুঁড়ো করে নিতে পারেন। আমি এখানে মিক্সারেই করে নিয়েছি। যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণে আমি পাশে রান্নায় ঢাকা সরিয়ে তরকারিগুলোকে আরেকবার একটু খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এইবারে দিয়ে দেব শাকের পাতাগুলো, ভালো মতো সবটাকে আবার একটু মিশিয়ে নিতে হবে। তারপরে আবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে ঢাকা সরিয়ে দিয়ে আবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি, দিয়ে সবটাকে আবার ভালো মতো মিশিয়ে নেব। আর আপনারা দেখতেই পাবেন সময়ের সাথে সাথে তরকারিটা খুব সুন্দর মতো মজে আসবে আর কড়াই লাগা হয়ে আসবে। কড়াই লাগা হয়ে এসছে মানে আমাদের তরকারি তৈরি। এবার যে মশলা গুঁড়োটা আমরা করেছিলাম সেটা নামানোর আগে ওপর দিকে একটু ছিটিয়ে দেবো, দিয়ে ভালো মতো খুন্তি দিয়ে সম্পূর্ণটা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আর কি ব্যাস তরকারি হয়ে গেছে তৈরি। এবার সার্ভ করার আগে গ্যাস অফ করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ফ্রেগ্রেন্সটা খুব সুন্দর মতো ছড়িয়ে যায়। তারপর গরম গরম এটিকে ভাতের সাথে সার্ভ করবেন, এটা রুটির সাথে খেতেও খুব ভালো লাগে। তাহলে আজকের ভিডিও এত দেরি, যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন সবাই।